গন্তব্য যাই হোক, মোবাইল ফোনে নির্দিষ্ট অ্যাপে চাওয়া মাত্রই যানবাহন হাজির। যানজট আর দূরত্ব বিবেচনায় সম্ভাব্য ভাড়াও নির্ধারিত। মোবাইল অ্যাপস ভিত্তিক প্রাইভেট কারের এই যাত্রী সেবার নাম উবার। আপনি তাহলে একটু বনশ্রীর সামনে গেটের দিকে আগান স্যার, আমি ওই দিকটা আগাচ্ছি, তাহলে মনে হয় আরো কাছে হয়ে যাবে। কোথায় যাবেন তো জানি না। যখন কাস্টমার রিকোয়েস্ট দেয় আমরা ফোন দিই, বা কাস্টমার ফোন দেয়, ফোন দিলে আমরা তাদের বাসার গোড়ায় চলে যাই। ৩৫ বছর বয়সী গাড়ি চালক মুন্সি জামালের সাথে কথা হচ্ছিল নতুন অন ডিমান্ড ট্যাক্সি সেবার বিষয়ে। আমরা অনলাইন যদি থাকি, অনলাইনের রেকর্ডটা আমাদের কাছে আমার ফোনে আছে, অথবা উবারের অফিসেও আছে। প্যাসেঞ্জারের পেমেন্টের সিস্টেম আমার মোবাইলেই সব, ওই অ্যাপের মধ্যেই সব, ওইখানে বিল টিল সব ওঠে। কোটি মানুষের এই শহরে যেখানে নেই সমন্বিত কোনো পরিবহন ব্যবস্থা, সেখানে কিছু সীমাবদ্ধতা থাকলেও যাত্রীরা সেবাটিকে দেখছেন ইতিবাচকভাবেই। যে আমাকে রাইড নিয়ে যাচ্ছে সে যদি কোনো কিছু করে, আমি তাদেরকে কমপ্লেন করলে কোনো না কোনো অ্যাকশন তারা নিতে পারে। বিকজ দিস গাইজ আর ট্র্যাকেবল। আমি তাদেরকে ট্র্যাক করতে পারি না পারি, কোম্পানি তাকে ট্র্যাক করতে পারতেছে। রাস্তায় বের হওয়া মানেই ঢাকাবাসীর জন্য আলাদা দুর্ভাবনা। 2.25 কোটি মানুষের শহরে গণপরিবহনের সংখ্যা যেমন কম, আবার বিকল্প যানবাহন পেতেও হতে হয় নাকাল। রাজধানীর সড়কগুলোতে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি চলে, তবে যাতায়াতের জন্য বাস, সিএনজি, ট্যাক্সি যাদের ভরসা, তাদের ভোগান্তিটাই একটু বেশি। রাজধানীতে সড়ক চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন নারীরাই। তবে সম্প্রতি বাংলাদেশে আসা ট্যাক্সি সার্ভিস উবার ব্যবহার করার পর তাদের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। অ্যাপস নির্ভর যেহেতু যে কোনো সময় আমরা অর্ডার করতে পারছি, তো দেখা যায় যে সিএনজির জন্য অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে না, বাসের জন্য দাঁড়াতে হচ্ছে না। আমার মনে হয় বেসিক্যালি বাইরের অন্যান্য কান্ট্রিতেও এই সুযোগ সুবিধাটা অনেক ভালো। বিশ্বের 450টি শহরে যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাপস নির্ভর ট্যাক্সি সার্ভিস উবার ব্যবসা করছে। পুরো ব্যবস্থাটাই সার্ভার অপারেশনের উপর নির্ভরশীল। এই ধরনের সিকিউরিটি মেজার্স নিয়ে আমরা কাজ করছি, যাতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না, আমি কিন্তু সেটা গ্যারান্টি দিচ্ছি না, বাট যদি ঘটে আমরা তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করে দিতে পারবো। এখানে সবাই ট্র্যাকেবল। আমাদের এই সিস্টেমগুলোতে, উবারের সিস্টেম বলেন, আমাদের সিস্টেম বলেন, দুটাতেই সবাইকে ট্র্যাক করা যায়। ডিজিটাল পরিবহন ব্যবস্থা একদিকে যেমন গণপরিবহনের সংকট সমাধানের বিকল্প, আবার এর জন্য দরকার সরকারি নীতিমালা। ঠিক আছে স্যার, আপনি ওয়েট করেন, আমি আসতেছি স্যার। আমার তো 10 মিনিট সময় লাগবে। এভাবেই মোবাইলের অ্যাপসে অন্য প্রান্ত থেকে কল করা যাত্রীকে গন্তব্যে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করছিলেন এই চালক। গত বছর 22 নভেম্বর চালুর পর থেকেই নিজের প্রাইভেট কারটিকে উবারে নিবন্ধন করে ভালোই উপার্জন করছেন তিনি। চুক্তিভিত্তিক দিনব্যাপী ভাড়ার চেয়ে উবার চালিয়ে বেশি লাভ হচ্ছে বলে জানিয়েছেন আরো অনেক চালক। আমাদের বেকারত্ব দূর হয়েছে এবং সবাই খুশি। সোজা কথা, যাত্রী যারা আছে সবাই স্বাগতম জানাচ্ছে আর কি। কোনো অন্য যাত্রীও করতে পারবে না, ড্রাইভারও করতে পারবে না। এর জন্যই যে ড্রাইভারের ওখানে ভোটার আইডি কার্ডের ফটোকপি আছে, ড্রাইভার পাসপোর্ট সাইজের ছবি আছে। ট্যাক্সি ক্যাবগুলো যদি কম দামে চলে আসে এবং উবারের সমপরিমাণ রেটের মধ্যে আসে, এবং তারা যদি চায় যে আমরা উবারের অ্যাপের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হতে চাই, আই এম শিওর উবার উইল ওয়েলকাম দেম। উবার অ্যাপস ভিত্তিক গাড়ি ভাড়া দেওয়ার প্রতিষ্ঠান। নিউ ইয়র্ক থেকে শুরু করে বিশ্বের 450টি শহরে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এবার এই তালিকায় যুক্ত হলো ঢাকা। শহরের যে কোনো গন্তব্যে যেতে অ্যাপসের মাধ্যমে বুকিং দিলেই গাড়ি হাজির হয়ে যাবে যাত্রী তুলতে। প্রথম দিনে উবার সেবার অভিজ্ঞতা নিতে অ্যাপসের মাধ্যমে গাড়ি বুকিং অনুরোধ পাঠালে কিছুক্ষণের মধ্যেই সাড়া দেন চালক বাসার। 10 মিনিটের মাথায় হাজির মাছরাঙা টেলিভিশন অফিসে। উবারের গাড়ি চালাবার প্রথম দিনের অভিজ্ঞতার কথা বলছিলেন 26 বছর ধরে রাজধানীতে গাড়ি চালানো। এখানে আমাদেরকে যেমন আমার গাড়ির মাধ্যমে ওনারা একটা আমার অ্যাকাউন্ট খুলেছে, সেই অ্যাকাউন্টে আমার ছবি, গাড়ির নাম্বার সমস্ত কিছু আপডেট করা হয়েছে। এমনকি গাড়ির পেপারস যা কিছু আছে সমস্ত কিছু একদম ভ্যালিডিটি পারফেক্ট থাকতেই হবে। এবার ফেরার পালা। এ সময় নতুন যাত্রী নেবার কল আসছিল একের পর এক। এর মাঝেই 15 কিলোমিটার পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাই আমরা। যাত্রা সময় 52 মিনিট। সব মিলিয়ে ভাড়া এসেছে 430 টাকা। উবার বর্তমানে যেই সেবাটা নিয়ে আসছে, সে কিন্তু অতিরিক্ত কোনো গাড়ি আমার রাস্তায় আনবে না, ফলে আমার মোবিলিটি কিন্তু হ্যাম্পার হবে না। বর্তমান সিচুয়েশন যেটা আছে সেটাই থাকবে। মন্ত্রী ইঙ্গিত দেন অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সেবা উবার বন্ধ হচ্ছে না। উবার একটা সিস্টেম আজকে আসছে, নতুন প্রযুক্তি, লেটেস্ট টেকনোলজি। আমি বিআরটিকে বলেছি এটাকে ঘৃণা না করে, এটাকে প্রত্যাখ্যান না করে, এটাকে কিভাবে সিস্টেমের মধ্যে এনে
একটা গণপরিবহনের সংকট দূরীভূত করার ক্ষেত্রে উবার একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেটাকে আমাদের স্বাগত জানানো। আইনগত বাধ্যবাধকতা নাকি নতুন প্রযুক্তি বান্ধব যাত্রী সেবা, এমন দ্বন্দ্বেই আটকে আছে উবারের ভবিষ্যৎ। How the Uber system works. The Uber system allows riders to request drivers at any time, in any city where Uber has launched. Drivers are able to go online at any time as well, and have full flexibility to choose when and where they receive business. The experience begins when a rider requests a trip. The closest driver to that rider automatically receives the trip request and has 15 seconds to accept. Once they have accepted the trip, the driver then simply proceeds to the rider's location and notifies the rider when they have arrived by tapping the Arriving Now button. When the passenger gets in the vehicle, the driver begins the trip and navigates to the chosen destination. At the end of the trip, the driver presses End Trip to complete the fare.